সেই বাংলাদেশে রাজনীতি করে। সেই ভারতে ৭১ সালে স্বাধীনতার পর প্রথম একজন মুক্তিযোদ্ধাকে জেলে নিয়েছিল মেজর জলিল। তার প্রতিবাদ ছিল আমার অস্ত্র এখানেই থাকবে, আমার গার্মেন্টসের মেশিন এখানেই থাকবে, আমার সমস্ত কিছু তুমি লুট করে নিয়ে যাবা, এটা আমি হতে দিব না। সেদিন শেখ মুজিবুর রহমান সাহেব আপনার শাসন আমলেই মেজর জলিলকে কারাবরণ করতে হয়েছে। এইসব কথা ইতিহাস, এই ইতিহাস কোনোদিনও খণ্ডিত হবে না। কারণ যে ইতিহাস এখনো বলে শেখ মুজিব আমার ডানে চোর বামে চোর, ছুটে গেলেই চোর। ব্যাংক ডাকাতের ইতিহাস এদেশের মানুষ বলবে না, এদেশের মানুষ আপনার বাবার ১ মিনিটে গণতন্ত্র হত্যার কথাও ভুলবে না। তাই আজকে আপনার এই অবস্থা ভারতে বসে আজকে আপনার জন্মদিনে আপনাকে বলতে হয় আপনারা করেন আমি আছি। আছি মানে কি বাংলাদেশে ছাত্র জনতার এই বিপ্লব একদিনে হয় নাই, ১৬ বছর ১০,০০০ মাইল দূরে থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সেই নির্দেশ দিয়ে সংগঠনকে শক্তিশালী করে রাজপথে আন্দোলন করে রক্ত ছড়েছে, আয়না ঘরেছিল, ডিবি অফিসে নির্যাতিত হয়েছে, হাতে পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, এক জেলা থেকে অন্য জেলা গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছে, মার মৃত্যুতে জানাজা পড়তে আসতে পারে নাই। সেই কর্মীর নেতা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে ১৬ বছর আন্দোলন করে সে আন্দোলনের সমর্থনে জুলাই আগস্টের বিপ্লব, সেই বিপ্লবের তরুণ সমাজ আপনাদেরকে স্বাগত অবশ্যই জানাবো। অবশ্যই আপনাদের রাজনীতি ক্ষেত্রে এসে মানুষের সেবা করার অধিকার আপনার আছে, কিন্তু এই অধিকার আপনাকে আমরা দিতে চাই না। কারণ আমরা ১৬ বছরে আয়না ঘরে ১৬ বছরে রাস্তায় বিকৃত হয়েছি, তাদের বিরুদ্ধে কথা বলা মানে গণতন্ত্রকে আপনি বিচ্ছিন্ন করা। তাই আপনারা রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আরেকটি প্রমাণ হবে ডক্টর প্রফেসর মোহাম্মদুর সাহেব আপনার সামনে অগ্নি পরীক্ষা লন্ডনে বসে নেতার সাথে আলোচনা করে উত্তর কিছু প্রশ্নিত করেছেন। প্রজ্ঞাপিত নির্বাচন হোক, সকলেই আমরা চাই। সেই নির্বাচনের ফাঁকে যদি আবার কোনো ষড়যন্ত্র নিহিত থাকে, আবার কোনো অপ্রচার চলে, যদি আপনার কানের কাছে গুনগুন করে ষড়যন্ত্র করে এই নির্বাচনকে পাঞ্চাল করে বিনা প্রচেষ্টা করে, আমরা রুখে দিব, রুখে দাঁড়াবো। তাই আজকে আপনাদেরকে আপনাকে বলতে চাই, ১৯৯১ সালে সভাপতি এইভাবে বসে থাকলে আনসার দিয়ে একজন পুলিশ দিয়ে নির্বাচন করেছেন। আমরা আশাবাদী, আমরা আপনার কাছে আশা, আপনার কাছে চাই। বাংলাদেশের তারেক রহমান বলেছে, আমি আমার প্রজন্মে যারা ১৪ সাল থেকে ভোটার হয়েছেন তারা একদিনও ভোট কেন্দ্রে যেতে পারেন নাই, আমি সেই ভোটারদের ভোট দেওয়ার অধিকার ফেরত চাই। আমি মৃত ব্যক্তির ভোট চাই না, আমি দিনের ভোট দিনে হোক, আমি রাতে চাই না। আমি ১৪ সালে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হোক, এই নির্বাচন আমি চাই না। আমি জোর করে হুন্ডা গুন্ডা দিয়ে আমি বাংলাদেশের সরকার গঠন করতে চাই না, আমি সরকার গঠন করতে চাই ৯১ সাবেকের মতো একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে। আমার ভোট আমি দিব, যাকে তাকে দিব, এর মাধ্যমে যদি আমি সংখ্যা গরিষ্ঠতা পাই, আমি সরকার গঠন করব, ক্ষমতা নয়। সেই সরকার গঠিত হবে ১৬ বছর তারা আমার সাথে রাজপথে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে তাদের। তাই আজকে আপনাদের কাছে তৃণমূল নাগরিক শুধু আন্দোলন করে খবরদারি করবেন চলবে না, চাঁদাবাজি করবেন চলবে না, মানুষের জমি দখল করবেন চলবে না। সরকার গঠন করলে আমি রক্ত দিয়েছি, পুলিশের সাথে লড়াই করেছি, তাই বলে হাসিনার মতো, হাসিনার আওয়ামী লীগের মতো ব্যবহার করবেন সরকার গঠন করলে,
তারা কখনো হতে যাওয়া যাবে না, হতে পারবে না। তাই নেতা কর্মী, আমার নেতা তারেক রহমানের নির্দেশ মতে আসুন আগামী ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে বাছাই করতে দেন। তারা সরকার গঠন করবে, তারা নিরপেক্ষভাবে এই দেশে ক্ষমতাধর সরকার গঠন করবে, তাদের উপরে ছেড়ে দেন। জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবেন না, তার প্রমাণ গতকালকে দুজন প্রধান নির্বাচন কমিশনের গ্রেপ্তার। তাই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান অতীতে হাসিনা, তাই আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, এখন হাসিনা নাই, এরশাদ নাই, এখন হারুন বিপ্লব নাই, এখন বাংলাদেশে আছে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন সক্ষম ব্যক্তি, যে ব্যক্তিদের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়ে দেশে বিপ্লবের সাথে যে দল সার্বিকভাবে বিপ্লবকে সমাজ সফল করেছে সেই দলে এবং সেই সংগ্রামী দলগুলো নিয়ে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হবে। এনসিপির উদ্দেশ্যে আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ। কিন্তু পত্রিকায় দেখেছি দয়া করে সরকার, নির্বাচন কমিশন এমন কিছু করবেন না যেটা বিতর্কিত হয়ে পড়ে, তাহলে বিতর্কই নির্বাচনের সমস্যা তৈরি করতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি জানেন